সাকিব ভাই কিন্তু বলছে যে সিয়াম কিন্তু নেক্সট সুপারস্টার। সাকিব ভাইয়ের ওই ভবিষ্যৎবাণী কিন্তু সত্যি হতে যাচ্ছে। যে পারিবারিক উৎসবটাকে সেলিব্রেট করার জন্য আমরা জঙ্গলিটা বানিয়েছি। অডিয়েন্সরা যখন বের হচ্ছে তাদের রিয়াকশন নেবেন, আমাদের শেখানো না, পেইড না। তো এই ছবিটাও সেম সেটাই হবে, আরেকটা পড়ানো হবে ইনশাল্লাহ। আরো অনেকগুলো শো ডিজার্ভ করে। আমরা কোনো ফিল্ম পলিটিক্সে পড়তে চাই না। কথা দিচ্ছি, জঙ্গলি দেখে আপনারা হতাশ হবেন না। টানা বরাবরের মতো ঈদের দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত আপনারা দেখতেছেন যে সবগুলো ছবি ভালো যাচ্ছে। বাট আমি যেহেতু জঙ্গলির প্রডিউসার, টাইগার মিডিয়া থেকে আমরা ছবিটা প্রযোজনা করেছি। আপনারা আমাদের হিরো হিরোইন থেকে শুরু করে আমাদের কলাকুশলী টিমের সাথে ছিলেন, দেখেছেন যে প্রত্যেকটা অডিয়েন্স এই ছবিটা নিয়ে কী বলেছে। জঙ্গলি সিনেমাটি ফ্যামিলি অডিয়েন্সের মুভি। এইটা অবশ্যই একটি কমার্শিয়াল মুভি, পাশাপাশি কিন্তু এটার ভিতরে একটা সামাজিক আমরা চেষ্টা করেছি বেশ কিছু মেসেজ দেওয়ার জন্য। আমাদের অলরেডি আপনারা জানেন যে আজকে আমাদের 50 লক্ষ টাকা গ্রস সেল কাভার করবে। আমাদের হল সংখ্যা হচ্ছে 11টি। এই 11টি হলে আমাদের 50 লক্ষ টাকা গ্রস সেল কাভার করবে। আমাদের হল সংখ্যার অনুপাতে আমাদের কালেকশনটা আমরা মনে করি আমরা ঠিক আছি। আপনারা জানেন যে পরাণ ছবিটারও ডিস্ট্রিবিউটর আমি ছিলাম। পরাণ আমি 11টা হল থেকে শুরু করে আমি 150 হল 2 মাসে আমি ঘুরাইছি। তো এই ছবিটাও সেম সেটাই হবে, আরেকটা পরাণ হবে ইনশাল্লাহ। না, এখন ঈদ আসলে টোটালি সিনেমাকে ঘিরে। আমরা যেহেতু সিনেমার লোক এবং জঙ্গলি আমাদের একটা ড্রিম প্রজেক্ট, এবং এখানে যারা কাজ করেছে সবাই নিজেদের এফোর্টস দিয়ে, প্যাশন দিয়ে কাজটা করেছে। আমি বিলিভ করি ঈদ একটা পারিবারিক উৎসব, এবং এই পারিবারিক উৎসবটাকে সেলিব্রেট করার জন্য আমরা জঙ্গলিটা বানিয়েছি। এবং জঙ্গলিটা টোটালি একটা ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা। অনেক সিনেমাগুলো মানুষ বলতে পারে যে ফ্যামিলি নিয়ে হয়তো দেখার মতো না, বা বাচ্চাদের নিয়ে দেখার মতো না। কেউ যদি মনে করে যে একটা ফ্যামিলি নিয়ে দেখার মতো সিনেমা দেখা উচিত, তাহলে আমি বলবো জঙ্গলি। এবং আপনারা নিজেরাই, অডিয়েন্সরা যখন বের হচ্ছে তাদের রিয়াকশন নেবেন, আমাদের শেখানো না, পেইড না। আপনারা নিজেরাই রিয়াকশন নেবেন এবং দেখবেন যে 99% মানুষ কিন্তু জঙ্গলিটাকে পছন্দ করছে। তো সেই জায়গা থেকে আমি বিলিভ করি যে জঙ্গলি আরও অনেকগুলো শো ডিজার্ভ করে। আমি রিকোয়েস্ট করবো সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে যে জঙ্গলি শোগুলো যেন আরও বাড়ানো হয়। এবং আমরা কোনো ফিল্ম পলিটিক্সে পড়তে চাই না। আমরা হচ্ছে হেলদি একটা কম্পিটিশন চাই, ভালো কাজ দিয়ে আমরা ফাইট করতে চাই। আমরা কারোর সাথে রাইভেলারিতে যেতে চাই না। সো এটাই আমি দর্শকদেরকে বলবো, আপনারা এদের যে কয়টা সিনেমা বেরিয়েছে সবগুলো সিনেমা দেখবেন। প্রতিটা সিনেমাই যার যার জায়গা থেকে ভালো। দেখে আপনারা নিজেরাই বিচার করেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, জঙ্গলি দেখে আপনারা হতাশ হবেন না। বাট সবগুলো সিনেমাই দেখেন, আমি রিকোয়েস্ট করব। আর সিয়ামের ব্যাপারে সাকিব ভাই কিন্তু লাস্ট 1 মাস আগে হারল্যান্ডের একটা প্রোগ্রামে বলছে যে সিয়াম কিন্তু নেক্সট সুপারস্টার। তো আই থিঙ্ক ভাইয়া আসলে জঙ্গলি টিজার দেখে এই কথাটা ওখানে বলছিল। তো ওনার কথাটাই সত্যি হতে যাচ্ছে যে এই সিনেমা দিয়ে সিয়াম আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে আমাদের আরও সুপারস্টার হিরো, সুপারস্টার হিরোইন দরকার, ভালো অভিনেতা, ভালো অভিনেত্রী দরকার। তো সেই জায়গা থেকে আমি বলবো সিয়াম তো অনেক বছর ধরে কাজ করতেছে, বাট সে ওই শক্ত জায়গাটা করতে পারেনি যেটা কিনা জঙ্গলি দিয়ে এখন করতে যাচ্ছে। তো সাকিব ভাইয়ের ওই ভবিষ্যৎবাণী কিন্তু সত্যি হতে যাচ্ছে যে সিয়াম যে নেক্সট সুপারস্টার উনি বলছিলেন, ওইটাই এই ছবিতে সত্যি হতে যাচ্ছে।